নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে আজকে রান্না করে দেখাবো ইলিশ মাছের ভাপা আর ঢেলা মাছের ঝাল। চলো এগুলো কেটে নিই। বন্ধুরা, প্রথমে ইলিশ মাছটা কেটে নেবো আমি। টাটকা ইলিশ না। বন্ধুরা, আজকের খুব মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, ওই জন্য ছবিটা আজকের একটু অন্ধকার আসবে। মাছটা খুব সুন্দর। বন্ধুরা, ইলিশ ভাপার জন্য যে দুটো ইলিশ মাছ নিয়েছিল কাটা হয়ে গেছে। এবারে কেটে নেব ঢেলা মাছ। ঢেলা মাছটা দেখুন কত বড়। এই ঢেলা মাছের ঝাল হবে আজকের। খুব বড় ঢেলা মাছটা। এবার ঢেলা মাছটা কেটে নেব। বড় নয় ঢেলা মাছটা, বড়। ঢেলা মাছটাও টাটকা, দেখুন। বন্ধুরা, আমার দু রকম মাছ কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে নিয়ে আসছি। বন্ধুরা, মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে মশলা করে নেব। প্রথমে মশলা করে নেব পোস্ত আর কাজু। ভালো করে মিহি করে বেটে নেব। পোস্ত আর কাজু বাদাম বাটা হয়ে গেছে। তুলে নিচ্ছি। এবারে বেটে নেব সর্ষে। সর্ষের সাথে দুটো কাঁচা লঙ্কা দেব। দুটো কাঁচা লঙ্কা দেব সর্ষের সাথে, আর দেব একটু নুন। দিলে সর্ষেটা দিতে হবে না।
আমার সর্ষে বাটা হয়ে গেছে। এবারে মাছের ঝালের জন্য বেটে নেব জিরে আর ধনে আর গোলমরিচ। বন্ধুরা, মশলা করা আমার সব হয়ে গেছে। এবারে আদা রসুনটা বেটে নেব। এটা মাছের ঝালের জন্য আদা রসুন। আদা রসুন বাটা হয়ে গেছে, তুলে নেব। এবারে রান্না করে দেখাবো। বন্ধুরা, পোড়া বসিয়ে দিয়েছে। প্রথমে আমি করব ঢেলা মাছের ঝাল। তার জন্য ঢেলা মাছে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবারে ঢেলা মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, ওদিকে মাছটা ভাজা হোক, ততক্ষণে আমি ইলিশ ভাপার জন্য ইলিশ মাছটা একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটা মেখে নিতে হবে। বন্ধুরা, মাছটা ডিম হয়েছে কি সুন্দর। বন্ধুরা, ইলিশ ভাপার জন্য মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এদিকে থাক ততক্ষণ। আমি এবারে ঢেলা মাছের ঝালটা করে নেব। মাছটা ভেজে নিই। এবারে যে বাকি কটা মাছ ছিল ভেজে নেব। বন্ধুরা, সব মাছ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে
মাছের ঝালটা করব। তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনে পাতা। মাছের ঝালের জন্য প্রথমে কড়াতে দিয়ে দেবো ফোড়ন, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম কোচানো, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচানো আর টমেটো কুচানো, দিয়ে সবগুলো ভালো করে ভেজে নিতে হবে। সবগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো যে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে এবারে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে অল্প পরিমাণে জল দেব, দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। বন্ধুরা, মশলা কষানো হয়ে এসেছে, এবারে দিয়ে দেবো যে বেটে রেখেছিলাম মশলা, জিরে, ধনে আর গোলমরিচ বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ, দিয়ে ধীরে ধীরে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল, অল্প করে জল দেবো কেননা মাছের ঝাল হবে গায়ে গায়ে। এবারে একটু ঢাকা দিয়ে দেবো। মাছের ঝালটা একটু নেড়ে দেবো, নাহলে তোলায় আবার বসে যাবে। সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর কালার এসছে। এবারে দিয়ে দেবো সর্ষে বাটা, দিয়ে আস্তে করে নেড়ে দিতে হবে। বন্ধুরা, আমাদের ঢেলা মাছের ঝাল হয়ে এসেছে, এবারে নামিয়ে নেব।
এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি। বন্ধুরা ইলিশ ভাপার জন্য এবারে দিয়ে দেবো জল। জলটা এদিকে গরম হবে। জল দিয়ে দিয়েছি, এবারে স্ট্যান্ডটা বসিয়ে দেবো। ওদিকে জলটা গরম হবে, আমি এবারে মাছে সব মশলা মাখিয়ে নেব। বন্ধুরা ইলিশ ভাপার জন্য প্রথমে ইলিশ মাছটা যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবারে এতে দিয়ে দেবো মশলাগুলো। প্রথমে দেবো কাজু আর পোস্ত বাটা, তারপরে দেবো সর্ষে আর যে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা। এবারে দেব নারকেলের দুধ বার করিয়ে রেখেছিলাম সেটা। এবারে দেব অল্প করে নুন। আগে থাকতে একটু মাছে নুন দিয়ে রেখেছিলাম, তাই পরিমাণ মতো। এবারে দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো। অল্প করে দিতে হবে লঙ্কার গুঁড়োটা। এবারে দেব একটু কাঁচা সর্ষের তেল। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবারে ভালো করে মেখে নেব মাছের সাথে। বন্ধুরা মাছের সব কিছু মাখানো হয়ে গেছে, এবারে কড়াতে বন্ধুরা জল গরম হয়ে এসেছে, এবারে বসিয়ে দেবো এটা। দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা কাঁচা লঙ্কা দেওয়ার কথা মনে ছিল না, এবারে দিয়ে দেবো। বন্ধুরা 30 মিনিটের মতো হয়ে গেছে, এবারে ইলিশ মাছের ভাপাটা রেডি হয়েছে কি দেখব। হয়ে গেছে রেডি। এবারে নামিয়ে নেব। বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের ইলিশ ভাপা আর ঢেলা মাছের ঝাল। বন্ধুরা এইভাবে বাড়িতে রেসিপি দুটো বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে।